وإذا تليت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন আমার বান্দাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আমার বান্দাদের সামনে যখন কবরের কথা বলা হয়, আমি মালিকের ইজ্জতের কথা বলা হয়, আমার হাবিবের কথা বলা হয়, আমার হাবিবের কষ্টের জীবনের কথা বলা হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আগের থেকে বহু গুণে বেড়ে যায়। ঈমানদারের ঈমান কোরআন শুনলে বেড়ে যায়। এবার আপনার কাছে আমার কথা কেন ভালো লাগে না বলেন না? আমার কথা কেন ভালো লাগে না? আমি তো আমার বাবার কথা বলি না, আমি তো আমার দলের দালালিও করি না, যে অমুক দলের দালালি আমি করি, অমুক বাবার দালালি আমি করি, আমি অমুক বাবার মুরিদ, সেই দরবারের কথাগুলো বলি না। মালিক যেইটা নাজিল করছে সেইটাই বলতেছি। আপনার কাছে ভালো কেন না লাগে না? বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে। আসেন ইমানটাকে নবায়ন করি। এক নাম্বার ইমান ভঙ্গের কারণের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বারবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করে বলেন, ইমান ভঙ্গের প্রথম কারণ হলো আইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন ইমান ভাঙার কারণ কি? আল্লাহর সাথে শিরিক করা। মুখস্থ রাখেন, এর চাইতে দামি ওয়াজার হবে না। আল্লাহ ফাবুদ ওয়া কুম মিনাশ শাহিদিন, আল্লাহ পাক তোমাদের রব, তোমরা তারই ইবাদত করো, তাকেই ভয় করো। খবরদার খবরদার, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ এক ও অদ্বিতীয়, লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা মুকারিনা লাহু। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তোমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে, তিনি অদৃশ্যে। যা কিছু চাওয়ার দরকার, ফাত্তাকুহু, তাকে ভয় করো, তার কাছে চাও। ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, ও মুসলমান, নামাজে ইয়াকা নাবুদ বলো, আর জালেমের পাউচাটু তুমি কেমন ইয়াকা নাবুদ বলো? আল্লাহ বললেন ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা বলো ইয়া, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই।